হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। ভাত করছি, মেয়ের অফিসের টিফিন দেবো, টিফিনের লাঞ্চে দেবো। ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যা আশিবাসি কাজ, সব স্ল্যাব ট্র্যাপ ভালো করে পরিষ্কার করে ডেটল দিয়ে মুছে নিলাম। এবারে দরজাটা খুলবো। দরজাটা খুলে দিয়েছি। দরজাটা খুলে একটু জল ছিটিয়ে দিই, কারণ কি সকালবেলা উঠেই ঝাঁট দিতে ইচ্ছা করে না। একটু জল ছিটিয়ে দেবো। বাসি ঘরে বেরোতে নেই, শাশুড়ির থেকে শিখেছি। হাতে একটু আঁচলে করে এরম জল নিয়ে এখানে দোরগোড়াতে একটু ছিটিয়ে দিই। এই মেয়ে বেরোবে, এদিকে দেখাই গাছগুলোকে, সব বাড়ি পাতা গাছটাকেও ওপরে তুলে দিয়েছি। এতদিন ধরে খুব বৃষ্টি হলো, খুব বৃষ্টির জল পেয়েছে। মানি প্ল্যান্টটার পাশের ছেড়ে যে গাছটা ছিল খুব ভালো হচ্ছে। তার পাশে পার্পেল গাছটাও খুব সুন্দর হচ্ছে। তুলসী গাছটা শুকিয়ে গেল, খুব মন খারাপ আমার। এদিকে দেখাই একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছি। গোন্দকাতিরা চিয়া সিড ভিজিয়ে রেখেছি, খাবো আমি একটু পরে। ব্রেকফাস্টে এটাই একটু ছাতু গুলে খেয়ে নেবো। আজকে তো কেউ নেই, এদিকে ঢাকা দিয়ে রাখি। মেয়েও বেরিয়ে যাচ্ছে, আজকে মানডে, আজকে তার অফিস আছে। আর ছেলে তো চলে গেছে, খুব মন খারাপ, খুব কষ্ট হচ্ছে, কিন্তু মেনে নিতেই হবে। সাধারণ জীবনে ফিরে এসেছি। অনেক তার সব জিনিসগুলো সব ভর্তি ছিল, ফ্রিজের ওপরে ছিল। ওদিকে জামা কাপড় সব গুটিয়ে পরিষ্কার করে, যেগুলো নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে, বাকি যেগুলো রেখে গেছে সব গুটিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে ওর একটা ব্যাগ রেখে গেছে, সেটা ধুয়ে তার মধ্যে রেখে দেবো। এদিকে দেখাই আমার মেয়ের লাঞ্চে কি দিচ্ছি। এই যে ভাত করে নিলাম, ভাত দেখালাম, ভাত করে নিলাম, ভাত দিচ্ছি। ভাতই দিয়ে বেশিরভাগ এখন ও খেতে পছন্দ করে। ভাত করে নিলাম, এটা একটু ঢাকা দিয়ে রেখেছি ঠান্ডা হোক। আর এদিকে দেখাই আজকে কি দিচ্ছি। এই যে মাংস করে রেখেছিলাম, শনিবার দিন করেছি মাংস, ওর জন্য আগে দুবাটি উঠিয়ে রেখেছি। এটা আলু ঝোল দিয়ে একটা মাংস এর মধ্যে পড়েছে। আর এদিকে মাংসটা রেখেছি। এটা আমি এরকমভাবেই ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় দিয়ে, এটাকে গরম করি না। এদিকে জল রেখে দিয়েছি, আর ওই কাপটায় অফিসে কফি চা যা হোক খায়। এদিকে স্টিলের গ্লাসে, স্টিলের বোতলেও জল ভরে নিয়েছি। এই যে লাঞ্চ বক্সটা, এটা এর মধ্যে এটাতে ভাত দিয়ে দিই। দেখাই খুলে, জলখাবার করেও দিই আমি অনেক সময়, চিড়ের পোলাও যাবে, এগুলো সব করেও দিই। কিন্তু বেশি পছন্দ করে ভাত, একটু ডাল তরকারি সকালবেলা খেতে লাঞ্চে। দাঁড়ান খুলে নিই এটাকে। এটার মধ্যে ভাত দিয়ে দেবো, আর ওর দুটোতে তরকারি মানে মাংস রয়েছে। আবার ডাল করলে ডাল দিই, আলু ভেজে দিয়েছিলাম একদিন ডাল করে। তো এই আজকে ওর টিফিনে এই খুলে দেখাই পুরোটাই। আজকে ওর টিফিন এটাই, টিফিন বলুন লাঞ্চ বলুন, যেটা মেয়ের অফিসের লাঞ্চ বক্স রেডি করছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ছোট করে দেখালাম সকালে উঠে কি করছি। সকালেই উঠে পড়েছি, আজকে শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছে না। এই থাইরয়েডের জন্য না আমার খুব কষ্ট হয় সকালে উঠতে। এদিকে মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর হচ্ছে, ফ্রিজের মাথায় রেখেছি এইভাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম,
মেন লাঞ্চ বক্সে কী দিচ্ছি, সকালে উঠে কি করছি। সকালে উঠে বিশেষ কিছু করি না, ভাত তরকারি যদি করে রাখি, তরকারি ডাল কিছু করে রাখলে একটা ভাজা ডিম ভেজে দিলাম, কি একটু আলু ভেজে দিই। এই ঘরদোর মেয়ে গেল রেডি হতে, ও বেরিয়ে যাবে সারাদিনের জন্য। 9 ঘন্টা টাইম সারাদিন, মানে 10টা সাড়ে 10টায় বেরোয় আর রাত্রিরে 8টা অবধি কাজ, তারপরে বাড়ি ফিরতে ফিরতে 8:30 হয়। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা আমি আবার অন করলাম যে দেখানোর জন্য কিভাবে আমি এই ঝোল জাতীয় জিনিস কিভাবে দিই। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। এই দেখুন, ওই ফয়েল পেপার হয় না, ফয়েল পেপারে পুরো এইভাবে মুড়িয়ে দিয়েছি। দুটোতেই মাংস আছে, ঝোল আছে, আলু আছে, তো যাতে না পড়ে। অনেক সময় ঝোল ডাল দিলে একদম পড়ে সব মাখামাখি হয়ে যায়, সেটা আমার ভাল লাগে না, তো দেখতেও ভাল লাগে না, ও গিয়ে খুলে খাবে সেটাও বেশ মানে বাজে জিনিস। সেই জন্য ভিডিওটা আবার অন করলাম এটা দেখানোর জন্য যে কিভাবে আমি ওকে টিফিনটা গুছিয়ে দিলাম। তলায় ভাত দিয়েছি, এইখানে ভাত তো পড়ার জায়গা নেই, ভাত ওখানে ভর্তি করে দিয়েছি। আর এখানে এই দুটো বাটিতে যেহেতু ঝোল জাতীয় জিনিস আছে, ডাল থাকলেও দিই, মাংস আছে, মাংসর ঝোলও পড়তে পারে, নর্মাল টেম্পারেচারে আসলে সেটা পাতলা হয়ে যাবে, তো সেই জন্য এইভাবে গুছিয়ে দিলাম। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন।